প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিরম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের প্রসঙ্গ, যারা আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করে, সংগ্রাম করে, অপমান করে, তাদের হুকুম বিধান না মানে, তাদের কি কোনো ক্ষমা নেই? এ প্রসঙ্গে এক ভাই জানতে চেয়েছে। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে গতকাল যে ভিডিও দিয়েছিলাম, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা সংগ্রাম করে তাদের পার্থিব জীবনে লাঞ্ছনাকর শাস্তি এবং আখেরাতে আল্লাহর শাস্তি রয়েছে, সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা করেছে। এখন যারা এই কাজ করছে তাদের কি কোনো ক্ষমা নেই? আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন, ঠিক শেষের আয়াত অর্থাৎ 34 নম্বর আয়াত, গ্রেপ্তারের পূর্বে যারা তওবা করে আল্লাহ ক্ষমাশীল, এ কথা আল্লাহ বলছেন। অর্থাৎ যারা তওবা করে, এই তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনার আল্লাহর নির্দেশনা, নবী যে আল্লাহর নির্দেশনা মেনেছেন, সেই নির্দেশনা আমাদের কাছে প্রচার করেছেন, সেটা থেকে যদি আমরা বিরত হই, দূরে সরে যাই, তাহলে আমরা যদি তওবা করি অর্থাৎ ফিরে আসি, আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল। গ্রেপ্তারের পূর্বে অর্থাৎ এই পার্থিব জীবনের শাস্তির পূর্বে যদি তারা তওবা করে ফিরে আসে আল্লাহর পথে, সালামুন আলা মুহাম্মদ, যে আল্লাহর বাণী প্রচার করেছেন, সেই বাণীর পথে, ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করবেন। এবং এই পার্থিব জীবনে যে লাঞ্ছনাকর যে শাস্তির কথা আল্লাহ ঘোষণা করেছেন, সেটাতেও ক্ষমা করে দেন। আপনারা যারা শুনছেন, ক্ষমাকে আল্লাহ মহৎ করেছেন। এখানে বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা সংগ্রাম করে তাদেরকেও ক্ষমা করো গ্রেপ্তারের পূর্বে, যদি তারা তওবা করে ফিরে আসে আল্লাহর পথে। আপনারা যারা শুনছেন, এই ক্ষমা আল্লাহ শেষ রক্ষা হিসাবে আমাদের কাছে প্রচার করেছেন। কোরআনে সুস্পষ্ট বলছেন, আমি নিশ্চিত ক্ষমা করে দেব, তোমরা শুধু ক্ষমা চাও, অর্থাৎ ফিরে আসো, তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, আমি ক্ষমা করে দেব। অর্থাৎ সূরা মায়েদার 34 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বুঝাচ্ছেন যে তাদেরকে দেশ ত্যাগ, তাদেরকে বিপরীত দিকে হাত পা কেটে দেওয়া, শুলে চড়ানো, যেটা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলছেন, এগুলি থেকে বিরত থাকে যদি শাস্তির পূর্বে তারা তওবা করে এবং ফিরে আসে আল্লাহর পথে। আমরা যত পাপ করেছি, যত পাপ করছি, আল্লাহর কাছে যত অপরাধ করছি, সকল কিছু ক্ষমা হয়ে যাবে যদি আমরা আল্লাহর পথে ফিরে যাই। তবে আমাদের চেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহ হেদায়েত দিবে, আল্লাহ তার রাস্তায় নিয়ে যাবেন, অর্থাৎ ইন্না হাযাল কোরআন, কোরআনের পথে নিয়ে যাবেন। এই পার্থিব জীবনে, এই সমাজের সবচেয়ে বড় পাপ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, কোরআনের নির্দেশনা থেকে দূরে সরে গিয়ে মানুষের নির্দেশনা মানছে, নবীকে নির্দেশক হিসাবে মেনে এই বুখারী শরীফ, মুসলিম শরীফকে কোরআনের পাশাপাশি অর্থাৎ আল্লাহর নির্দেশনার মতো মানতে বাধ্য করছে, প্রচার করছেন। এগুলি হল শিরক,
আমাদের ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তওবা শব্দের অর্থ ফিরে আসা। ফিরে আসতে হবে আল্লাহর পথে, ফিরে আসতে হবে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার পথে। নবী যে নির্দেশনা প্রচার করে গেছেন অর্থাৎ আল্লাহর নির্দেশনা, তার প্রতি। নবীকে যেন আমরা হুকুমদাতা না বানাই, নবীকে যেন আল্লাহর সাথে সাদৃশ্য না করি, যেটা সূরা ইখলাসে বলেছেন যে আল্লাহর সাথে কারো সাদৃশ্য নাই, কারো তুলনা নেই। যিনি সৃষ্টি করেছেন উনি হুকুম দিবেন, সুতরাং হুকুমদাতা কেবল আল্লাহ, রক্ষাকারী কেবল আল্লাহ, ক্ষমাকারী কেবল আল্লাহ, রহমতকারী কেবল আল্লাহ। এই ফর্মুলাই আমাদের থাকতে হবে, এটাই নির্দেশ। কে মানবেন কে মানবেন না সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করে, ব্যাপারটা আপনারা যারা শুনছেন। সুতরাং আসুন, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম করছে, অর্থাৎ রাসূল যে আল্লাহর বাণী প্রচার করেছেন সেই বিশ্বাস থেকে যদি আমরা দূরে সরে গিয়ে থাকি, বিশ্বাস করি যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর বাণী এবং সেটা কোরআনের মতন মানতে হবে, সেই পথ থেকে ফিরে আসতে হবে। যারা বলছেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানতে হবে, হাদিস আল্লাহর কাছ থেকে এসেছে, অথচ কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। এমন কথা বলেছেন সূরা নিসায় যে আমার চেয়ে কে বেশি জ্ঞানী, যে তারা হাদিস লিখবে আর এই হাদিস তোমরা মানবে। অথচ আমাদের সমাজের মানুষ এই কথাগুলিকে বিশ্বাস করছে, কোরআনের মতো করে হাদিস মানছেন। কতটা বিপদগ্রস্ত হচ্ছেন তারা নিজেরাও জানে না, এবং মানুষকে বিপদগ্রস্ত করছেন সেটা সেই ব্যাপারে তাদের বোধগম্য হয়। আমি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কোরআনের নির্দেশনা দিয়ে সতর্ক করছি, শুধু কোরআন মানতে হবে, আল্লাহর নির্দেশনাই মানতে হবে। সালামুন আলা মুহাম্মদ কেবল আল্লাহর নির্দেশনা মেনেছেন, প্রচার করে গেছেন। এই কথা আমাদের সমাজে মানুষের বোধগম্য হচ্ছে না যে সালামুন আলা মুহাম্মদ শুধু কোরআন মেনেছেন। কোরআনে বলেছেন, আল্লাহ নবীকে আদেশ করেছেন তুমি বলে দাও যে আমার কাছে যা ওহী করা হয়েছে সেটা দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি। আল্লাহ সাক্ষী, আমি কোরআনই মেনেছি এবং কোরআনই তোমাদের কাছে প্রচার করছি। আল্লাহ যে নবীকে কথা বলিয়েছেন সেটা মানুষ বিশ্বাস করতে রাজি না। মানছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ। আজকের সমাজে কোরআনকে দূরে সরিয়ে এই বুখারী শরীফ, মুসলিম শরীফের কথা বলছেন, প্রচার করছেন, আর ওই নির্দেশনা মানতে বাধ্য করছেন। মানুষ এমন ভাবে বুখারী শরীফ, মুসলিম শরীফকে মানছেন যে আজকের সমাজে যদি কোরআনের কথা বলা হয় যে কোরআনই মানতে হবে, কোরআনই আমাদের নির্দেশনা, তাহলে বলবে যে আপনারা প্রথমস্থ, আপনারা জাহান্নামে যাবেন, কারণ বুখারী শরীফ, মুসলিম শরীফ মানছেন না। এই ধরনের নির্দেশনা আল্লাহ কোরআনে কোথাও দেয় যে কোরআনের পরিবর্তে মানব রচিত কোন হাদিসকে মানতে হবে। নবীর মৃত্যু 300 বছর পরে সেই হাদিস রচনা হয়েছে, সংকলিত হয়েছে, সংগৃহীত হয়েছে, অথচ নবীর মৃত্যু পর্যন্ত এই বুখারী শরীফ, মুসলিম শরীফ সম্পর্কে নবী জানতেন না। অথচ আজকের সমাজে সবচেয়ে বড় জঘন্য পাপ করছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ সালামুন আলা মুহাম্মদের বাণী, এটাও কোরআনের মতো করে মানতে হবে। শিরক করছে। আপনারা যারা শুনছেন, সুতরাং যারা আল্লাহ এবং নবীর সাথে সংগ্রাম করছেন তারাও ক্ষমা পাবেন যদি তওবা করেন, অর্থাৎ ফিরে আসেন। ইন্না হাযাল কোরআন, কোরআন যে সত্য পথ, এই পথে যদি ফিরে আসেন।
সালামুন আলা মুহাম্মদ সহ পূর্বে যত নবী রাসূল ছিলেন সকলেই আল্লাহর ওহী অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই অনুসরণ করে গেছেন। সেই কথাটাই আমাদের বিশ্বাস করতে হবে, এটা ঈমান। ঈমান যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। সারাটা জীবন কষ্ট করে ইবাদত করছেন জান্নাতের জন্য, সেই জান্নাত আপনার থেকে দূরে সরে যাবে যদি নবীকে বলেন যে নবী হুকুমদাতা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নবীর বাণী এটা কোরআনের মতো করে মানতে হবে। দূরে সরে যাবে জান্নাত যখন আপনি বিশ্বাস করবেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো যত শরীফ আছে এগুলি হলো কোরআনের ব্যাখ্যা, যেটা আমাদের মোল্লারা সচরাচর বলছেন এবং প্রচার করছে। সে থেকে মুক্তি পাওয়ার জন্য, আমাদের জীবনকে শুধু কোরআন দ্বারা প্রতিষ্ঠিত করার জন্য আজকে আপনাদের কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি। ফিরে আসুন শুধু কোরআনের পথে। নবী কোরআন মেনেছেন, কোরআন প্রচার করেছেন, সেটাই যেন আমরা মানি এবং শুনি। অতিরঞ্জিত অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। তাহলে প্রথম স্টেপ খুব সাধারণ ওয়াজ ভাই। আল্লাহ কোরআনের আয়াতে কি বলেছেন সেটাই আমি বলছি। সূরা মায়েদার 34 নম্বর আয়াতটা পড়বেন যে গ্রেফতারের পূর্বে যারা তওবা করে, আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ যদি ক্ষমা করে তাহলে সূরা মায়েদার 33 নম্বর আয়াতে যে কথা বলছেন যে বিপরীত থেকে পা এবং হাত কেটে দেওয়া, দেশ ত্যাগ করানো, শুলে চড়ানো, এই যে পার্থিব জীবনের লাঞ্ছনাকর শাস্তি এবং আখিরাতের শাস্তি, অর্থাৎ পার্থিব জীবনেরও ক্ষমা করে দিতে, আখিরাতে আল্লাহ ক্ষমা করে দিবেন। ফিরে আসা, সুতরাং এই ফিরে আসাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু কল্পনা করে দেখুন। মৃত্যুর পূর্বে ফিরে আসতে হবে, এটাই সত্য কথা। যদি ফিরে না আসা আপনার মৃত্যু হয়, আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। আপনার এই অতিরিক্ত ইবাদত, আপনার এই অতিরঞ্জিত ইবাদত, আপনার এই কোরআনের বহির্ভূত ইবাদত এবং কোরআন দ্বারা যে ইবাদত করেছেন, যেটা মিশ্রিত করে ইবাদত করেছেন সত্য এবং মিথ্যা। 42 নম্বর আয়াতে সূরা বাকারা বলেছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। যারা হাদিসও মানছেন, কোরআনও মানছেন, তাদের জন্য কথা বলেছেন। এবং এই কোরআনের আয়াত অস্বীকারী হয়ে, অবিশ্বাসকারী হয়ে যদি মৃত্যু হয় তাহলে অপবিত্র মৃত্যু হবে। এবং এই মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশ আঘাত করতে করতে আত্মাটাকে বাহির করবেন। এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং আল্লাহর কারাগার সেই সিজ্জেনে থাকতে হবে শেষ বিচার পর্যন্ত। আল্লাহ রায় দেবেন, চলে যেতে হবে জাহান্নামে, এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, আল্লাহর নির্দেশনা সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং কোরআন যেভাবে বলেছেন, যাহা বলেছেন, যা নির্দেশনা দিয়েছেন, সেটাই আমাদের মানতে হবে। এই হাদিসের সাথে মিশ্রিত করে, অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ যত কিছু আছে তাদের সাথে মিশ্রিত করে ইবাদত করা কোরআনের আয়াত অস্বীকারী হবে। কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। একটা আয়াত অস্বীকার করে যদি যান, আর আল্লাহর একটা নির্দেশনা যদি অস্বীকার করে যান, জাহান্নামে যেতে হবে, এটাই সত্য, আপনি যত ইবাদত করেন। সুতরাং ভাই বোনের, আশা করি বুঝতে পেরেছেন। আসুন নিজেকে পরীক্ষা করি, কারা কোরআনের পথে আসি আর কারা কোরআন থেকে দূরে সরে গেছে। ফিরে আসুন, আল্লাহ সম্পূর্ণভাবে ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ বলছেন আপনি যে পাপ করছেন সেই পাপগুলিকে পুণ্যে রূপান্তরিত করবেন। এত বড় সুযোগ
এত বড় মহৎ আল্লাহর গুণ যে আল্লাহ ক্ষমা করে দিবেন তওবা করলে, ফিরে আসলে। আসুন আমরা সেই কাজটি করি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যারা নিয়মিত কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। কঠিন কোনো ওয়াজ না, বুঝার ব্যাপার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।